গেছে জমিনে, ওই তাপের গরম এখনো আমরা অনুভব করি, কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো, কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ ময়দান হবে, আল্লাহু আকবার, মাথার একদিকে তোমার সূর্যটা মাওলা সেট করিয়া দেবে, সূর্যের তাপের জোরে জমিনটা পুড়িয়া তামা হইয়া যাবে, তামার জমিনে মানুষ দাঁড়াইতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সূর্যের তাপের জোরে মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, গিলুগুলা ভাতের মতো উতলাইতে থাকবে, নাইজা মুজা বাইয়া বাইয়া পড়তে থাকবে। ওই মুসিবতের দিনে আল্লাহ 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 তুমি মাফ করিয়া দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, ওই দিনকে হে আয়েশা শোনো, মানুষগুলি তামার জমিনে দাঁড়াইতে পারবে না। ওই দিনকের এই ভয়াবহ পরিস্থিতিতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, জাহান্নামকে টান দিয়া কিয়ামতের ময়দানে একটু উঠাও। জাহান্নামকে উঠাবে, খবরদার জাহান্নামকে ছাড়িয়া দেবা না। 70 গজ শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা টানিয়া ধরবে, খবরদার জাহান্নামকে ছাড়িয়া দেবা না। কারণ হলো এখন পর্যন্ত হিসাব নিকাশ হয় নাই, হিসাব নিকাশের আগে জানি কাউকে গ্রাস না করতে পারে। জাহান্নাম, ক্ষুধার্ত জাহান্নাম মেঘের ভিতরে যেমন গুরিম গুরিম আওয়াজ দেয়, জাহান্নাম ভয়ঙ্কর আওয়াজ দিবে। আল্লাহ, জাহান্নাম এমন ভয়ঙ্কর আওয়াজ দিবে, কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে। হে আয়েশা শোনো, ওই মুসিবতের দিনে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দিনকে আমার যুবক ভাইরা, আল্লাহর নবী ফরমান, ওই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, গাছের ছায়া থাকবে না, পাহাড়ের ছায়া থাকবে না, কোন বিল্ডিং এর ছায়া থাকবে না, সমতল সমতল শুধু তামার জমিন আর তামার জমিন। আল্লাহু আকবার, একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। ওই আরশের ছায়ার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে ডাক দেব, ও যুবক, তোমার সাথে এক যুবক গাঁজা খাইছো, তুমি খাও নাই, নিজেকে কন্ট্রোল করছো, তুমি হিরোইন খাও নাই, তুমি নিজেকে কন্ট্রোল করছো। একজন যুবক তোমার আল্লাহু আকবার গান বাজনায় গেছে, তুমি যুবক ওয়াজ মাহফিলে গেছো, তুমি আল্লাহু আকবার মসজিদে আযান হইছে, দৌড়িয়ে নামাজে চলে গেছো। কত যুবক তোমাকে ঠাট্টা করছে, তুমি ওদের কর্ণপাত করো নাই, ওদের কথায় তুমি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরে যাই, আমার কুদরতি কদমে যাইয়া সিজদা দিয়ে বলছো, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ও যুবক, তুমি কত কষ্ট করছো, আজকের তোমার আরশের নিচে আল্লাহু আকবার স্থান করিয়া দিলাম, তামার জমিনে আর তোমার দাঁড়ানো লাগবে না। বলেন সুবহানাল্লাহ। যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। বলে কারণ বাঘ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, বয়স অনেক হয়ে গেছে, দাঁত টাত পড়ে গেছে, এখন ফতোয়া দিতেছে, কয় জীব হত্যা মহাপাপ। আসলে কি জীব হত্যা মহাপাপ? ওর দাঁত নাই তাই, কি ঠিক না? ঠিক না, দাঁত নাই তাই। এমনি ভাবে অনেক সময় অনেক মুরাব্বি দাড়ি পাইকে গেছে, ইচ্ছা থাকা সত্ত্বেও গুনার কাজ করার কি নাই, সুযোগ নাই, এই জন্য গুনার কাজ করে না। কিন্তু কোন যুবক যখন নিজের যৌবন কালকে কন্ট্রোল করিয়া আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা করে, ও আল্লাহর প্রেমে বলিয়ে করে, কি করে ঠিক কিনা? কার প্রেমে বলি করে? আল্লাহর মহব্বতে করে, কি করে ঠিক কিনা? এই জন্য যৌবন কালের ইবাদত বড় দামি আল্লাহ পাকের কাছে। আবার মুরাব্বিরা বুড়ার আবার রাগ হইেন না, বুড়াদেরও কিন্তু আল্লাহর কাছে আবার দাম আছে। দাড়ি পাকা মানুষ যখন আল্লাহ পাকের কাছে কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর গুনাহ মাফ না করিয়া আল্লাহ পাক পারেন না, আল্লাহ বড় লজ্জা পায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এজন্য যৌবনকালের ইবাদত। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর যায়, আগামীকাল কেরারে জান্নাতের বাগান থাকবে নাকি? থাকবে নাকি? আজকের খাঁটি তওবা করিয়া যদি বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য ঠিকমতো খাঁটি তওবা করিয়া তওবা করার মতো তওবা করতে পারি, তোমার তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের নবীদের ইবাদতের সমতুল্য করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। दरजवानी तौबा करदन सेवाए पैगंबरी अत्तबीरी गिरगे साले निशाद परहेजगारी। আল্লাহু আকবার। আমার ভাইরা, কারণ হলো সামনে বড় ভয়াবহ বিপদ আসতেছে, মুসলমানের জন্য বড় বিপদ, বড় বিপদ। ঈমান বাঁচিয়ে রাখতে পারবো কি পারবো না এমন পরিস্থিতি আসতেছে। কারণ হলো এই, একটা জাতিকে ধ্বংস করতে হলে ওই জাতির কৃষ্টি কালচার ধ্বংস করা লাগে, ওই জাতির শিক্ষা ধ্বংস করা লাগে। ঠিক কিনা? মুসলমানের আসল শিক্ষা কি বলেন? কোরআনী শিক্ষা। মুসলমানের আসল শিক্ষা কি? কোরআন। ঠিক কিনা? আজকের মুসলমানের সন্তানদের যাতে কোরআন শিক্ষা আল্লাহওয়ালা হইতে না পারে, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় শিক্ষা নীতিমালা তৈরি করছে, এমন শিক্ষা নীতিমালা তাই আল্লাহ নাই, মানুষ বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ কিসের মাধ্যমে সৃষ্টি হয়েছে? বিবর্তনের মাধ্যমে। কয়েক পৃথিবীটা ছিল একটা থালার মতো, পানির থালার মতো, পানির ঢেউতে ঢেউতে ফেনা হয়েছে, ফেনার থেকে পোকার সৃষ্টি হয়েছে, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি হয়েছে, ব্যাঙের থেকে আবার বানরের সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। বানর গাছে লাফাইতে লাফাইতে দাবাইতে দাবাইতে পশম পরিয়ে যাইয়া ল্যাস পরিয়ে যাইয়া মানুষ হয়েছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ। আসলে কি মানুষ বিবর্তনের মাধ্যমে হয়েছে না আল্লাহ বানাইছে? আমাদেরকে কে বানাইছে? জোরে বলেন। আর বলেন কে বানাইছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। কে বানাইছে আপনাকে আমাকে বলেন? আল্লাহ। আল্লাহু আকবার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কে বানাইছে? আরো জোরে বলে কে বানাইছে? আর বানরের গোষ্ঠী কয় আমরা বানর